ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद द्वितीय बल्ली मंत्र नंबर 9 1 to 9। नैषा तर्केण मतिरापनेया प्रोक्तान्येनैव सुज्ञानाय प्रेष्ठ यं तमाप सत्तधृतिर्बतासि त्वादृङ्नो भूयान्नचिकेत प्रष्टा। तो এই কঠোপনিষদের দ্বিতীয় বল্লীর নবম মন্ত্র। এর আগের যে মন্ত্র গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছে, আগের মন্ত্রেতে বলা হয়েছে যে এইরকম অনুভূতি সম্পন্ন যিনি আচার্য গুরু, ব্রহ্মাত্মৈক বোধ সম্পন্ন আচার্যের উপদেশ ব্যতিরেকে এই আত্মসাক্ষাৎকার সম্ভব হয় না। অনভিজ্ঞ ব্যক্তি উপদেশ দিলে আত্মবিষয় সংশয় বেড়ে যায়। যমরাজ বুঝেছেন যে নচিকেতা হলো একমাত্র এই আত্মজিজ্ঞাসু, তার একমাত্র জিজ্ঞাসা হলো এই আত্মতত্ত্ব। আর এই রকম জিজ্ঞাসু, এইরকম বালকের মতো আত্মজ্ঞানের অধিকারী অত্যন্ত বিরল। তা বুঝে এই যমরাজ অত্যন্ত প্রীত হয়ে এই নচিকেতার প্রশংসাপূর্বক এই মন্ত্রে তাকে যেন সাবধান করে দিচ্ছেন। যমরাজ নচিকেতাকে বলছেন, হে নচিকেতা, তুমি আমার বরে যে আত্মবিষয়ক যে মতি, যে বুদ্ধি প্রাপ্ত হয়েছ বা প্রাপ্ত হতে যাচ্ছ, তা তর্কের দ্বারা পাওয়া যায় না, বা কুতর্কের দ্বারা এই বুদ্ধি, এই আত্মবিষয়ক মতি নষ্ট করা উচিত নয়। বলছেন যে হে প্রেষ্ঠ, প্রেষ্ঠ অর্থাৎ প্রিয়তম, প্রিয়, প্রিয়তর, প্রিয়তম। নচিকেতাকে বলছে হে প্রেষ্ঠ, হে প্রিয়তম, ইয়াম ত্বম আপ এষা মতিহি। এই যে মতি, এই যে বুদ্ধি, কিরকম বুদ্ধি? আত্মবিষয়িনী বুদ্ধি, আত্মবিষয়ক জ্ঞান লাভ করার যে বুদ্ধি তুমি প্রাপ্ত হয়েছ, অর্থাৎ তোমার যে এই সদ্বুদ্ধি হয়েছে, পরমাত্মা বিষয়া বুদ্ধি হয়েছে, তা কিন্তু এই তর্কের দ্বারা, তর্কেন ন আপনেয়া, তর্কেন ন আপনেয়া, তর্কেন ন আপনেয়া অর্থাৎ এই বুদ্ধি কিন্তু তর্কের দ্বারা, তর্ক অর্থাৎ নিজের বুদ্ধির কৌশলের দ্বারা এটা কিন্তু পাওয়া যায় না, এটা প্রাপ্তব্য নয়। অথবা এরকম অর্থ হতে পারে তর্কেন ন আপনেয়া, তর্কেন ন অপনেয়া। ভাষ্যতে শঙ্করাচার্য আমরা দেখব এর দুটো অর্থ করেছেন। তর্কেন ন অপনেয়া মানে তর্কের দ্বারা এই মতি দূর করা যায় না, দূর করা উচিত নয়। অন্যেন এব প্রোক্তা, অন্যেন এই মূল মন্ত্রের যে দ্বিতীয় অংশ, সেখানে বলছেন অন্যেন এব প্রোক্তা। অন্যেন অর্থাৎ তার্কিক ভিন্ন অন্য কোনো যে জ্ঞানী ব্যক্তি, শাস্ত্রদর্শী
আচার্য থেকে উপদিষ্ট হলে তবেই ওই মতি কি হতে পারে? সুজ্ঞানায় প্রেষ্ঠ অন্যেনা এব প্রোক্তা, অর্থাৎ তার্কিক ভিন্ন অন্য উপলব্ধি সম্পন্ন আচার্য কর্তৃক এই আত্মতত্ত্ব উপদিষ্ট হলে তখন কি হয়? সুজ্ঞানায় প্রেষ্ঠ। এই দ্বিতীয় পদে বলছেন সুজ্ঞানায় প্রেষ্ঠ কথার অর্থ হলো প্রকৃষ্ট রূপে হৃদয়ঙ্গম করার উপযোগী হয়, ওই মতি সাক্ষাৎকারের কারণ হয়। অনুভব অবসানাত্বাৎ, এই যে আত্মবিষয়ক বুদ্ধি এটা কিন্তু তাকে অনুভবে নিয়ে যাবে। অনুভব অবসানাত্বাৎ সুজ্ঞানায় ভবতি, ওই মতি সাক্ষাৎকারের কারণ হয়। তারপর তৃতীয় পদে বলছেন মূল মন্ত্রের নচিকেত সত্ত্বধৃতি বত আসি। হে নচিকেতা, তুমি বস্তুতই সত্য বিষয়ে অর্থাৎ পরমার্থ বিষয়ে ধারণাবান হয়েছ, ধারণাযুক্ত হয়েছ। বত আর এই অসি, এই দুটি এটার দ্বারা এই অনুকম্পা বোঝায় বা আদর বোঝায়। বলছেন যে ত্বাদৃক প্রষ্ঠা ন ভূয়াৎ, একদিকে বলছেন অনুকম্পা বা আদর, বলছে আহা নচিকেতা, তোমার মতো এইরকম আর উপযুক্ত অধিকারী হয় না, যে সত্যি তুমি সত্য ধৃতি, তোমার যে এই ধৃতি তা কিন্তু এই পরমাত্মা বিষয়ে যে ধৃতি এর তুলনা হয় না। সত্য ধৃতি বত অসি। আর বলছেন যে ত্বাদৃক, চতুর্থ পদে বলছেন ত্বাদৃক প্রষ্ঠা ন ভূয়াৎ, তোমার মতো এই প্রশ্নকর্তা হয় না, প্রশ্নকর্তা হয় না। আরও বলছেন যে এর আরও অর্থ হতে পারে যে আমাদের নিকট, অর্থাৎ যমরাজ বলছেন আমার কাছে ত্বাদৃক প্রষ্ঠা ভূয়াৎ, তোমার মতো আরও জিজ্ঞাসু যেন আসে, আমাদের কাছে তোমার মতো জিজ্ঞাসু যেন আসে। এই দুইভাবে অর্থ হয়। এক বলছেন যে তোমার মতো এরকম জিজ্ঞাসু হয় না, আর কি যে আমাদের কাছে অর্থাৎ আমার কাছে তোমার মতো এইরকম যেন জিজ্ঞাসু আসে। অনেক দিন পরে যমরাজ এইরকম নচিকেতার মতো এইরকম আত্মজিজ্ঞাসু এইরকম একজন শিষ্য পেয়েছেন। বলছেন তাদৃক প্রষ্ঠা ন ভূয়াৎ, ন ভূয়াৎ। তো গুরু বা আচার্য তার অভিপ্রায় অনুসারে যে শিষ্য এইরকম শ্রেষ্ঠ জ্ঞান লাভের যে উপযোগী প্রশ্ন করেন, তার প্রতি গুরু তো সবিশেষ প্রীত হন, এটা অবশ্যই স্বাভাবিক। তো এই কথা বলছেন এখানে যে তোমার মতো এইরকম প্রশ্ন খুবই বিরল। তাহলে আমরা দেখলাম এই মন্ত্রের প্রথম দুই পাদে, অর্থাৎ নৈষা তর্কেন মতিরাপনেয়া প্রক্তান্যেনৈব সুজ্ঞানায় পৃষ্ঠ, এটা ওই আগের মন্ত্রের এই সারাংশ বলছেন। আর পরের তৃতীয় আর চতুর্থ পদে নচিকেতার প্রশংসা করছেন। ইয়াম তমাপ সত্যধৃতির বতাসি ত্বাদৃঙ্ন ভূয়ান নচিকেত প্রষ্ঠা, যে তোমার এই যে ধৃতি এটা এমন একটা ধৃতি যা কিনা এই পরম সত্য সম্পর্কে দৃঢ় সংকল্প, ফার্ম রিজলভ বলছেন। তো এই বলছেন যে আর প্রথমে বললেন যে তর্কের দ্বারা এইরকম মতি পাওয়া যায় না। এখন তর্ক বলতে যারা এই শাস্ত্রের উপদেশ অনুসরণ না করে নিজের বুদ্ধিমত্তার উপর নির্ভর করে আত্মতত্ত্ব নিরূপণ করতে চেষ্টা করেন, তারা এই শুষ্ক তত্ত্বের দ্বারা কখনোই আত্মার প্রকৃত স্বরূপ নির্ণয়ে সমর্থ হন না। কারণ যে বস্তু ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য নয়, অনুমানেরও যেটা বিষয় নয়, এই তাকে কিন্তু এই শাস্ত্র উপদেশ ব্যতীত তার স্বরূপ নিরূপণ করা যায় না। সেই জন্য এই শ্রুতি এখানটায় বলছেন নৈষা তর্কেন মতিরাপনেয়া, যে তর্কের দ্বারা নিজের বুদ্ধিপ্রসূত যুক্তি তর্কের দ্বারা এইটা কিন্তু পাওয়া যায় না। কেবল তর্কের সাহায্যে আত্মতত্ত্ব বোঝা যায় না। অন্যভাবে বলতে গেলে এটা বলা যায় যে তর্কের মাধ্যমে
এই আত্মাকে যেমন প্রমাণও করা যায় না, সেই রকম এই তর্কের দ্বারা একে অপ্রমাণও করতে পারে না কেউ। যে আত্মতত্ত্ব ভগবান, এটা তর্কের বস্তু নয়, এটা তো স্বতঃসিদ্ধ, এটা অনুভবের বিষয়। এটাকে তর্কের দ্বারা প্রমাণ করা যায় না, আর তর্কের দ্বারা এটাকে অপ্রমাণও করা যায় না। সেই জন্য এই বেদান্ত প্রতিপাদ্য যে ব্রহ্মবস্তু, এই বিজ্ঞান, সায়েন্স, তারা কখনো এটাকে প্রমাণ করতে পারবে না। সায়েন্সের যন্ত্র দিয়ে প্রমাণ করতে পারবে না, এটা কোনো অবজেক্ট নয়। আর বিজ্ঞান এটাকে কখনো অপ্রমাণও করতে পারবে না। অপ্রমাণ করার তার কাছে কোনো যুক্তিই নেই। তবে উপায় কি, এই প্রশ্ন আসছে। তাহলে তর্কের দ্বারা যেমন এই আত্মাকে প্রমাণ করা যায় না, অপ্রমাণও করা যায় না, বিজ্ঞানও একে যন্ত্রের দ্বারা প্রমাণ করতে পারবে না বা অপ্রমাণও করতে পারবে না, তাহলে উপায় কি? এটা কি করে একে বোঝা যাবে, জানা যাবে? সেজন্য বলছেন যে উপায় হলো একমাত্র শাস্ত্র প্রমাণ, যা কিনা অপৌরুষেয় প্রমাণ, কোনো পুরুষের প্রমাণ নয়, অপৌরুষেয়। এখানে এই অপৌরুষেয় প্রমাণও, অপৌরুষেয় এই জন্য শ্রুতিকে বলে অপৌরুষেয়। অপৌরুষেয় প্রমাণ এটা হলো অনুভবগম্য ঋষিদের। তো বলছেন এখন এই যে অপৌরুষীয় প্রমাণ, তাও কিন্তু একজন আচার্যের অনুভূতির দ্বারা জীবন্ত হতে হবে। সুতরাং এই বেদান্ত যে পরম্পরাগত ব্রহ্মজ্ঞ গুরু একান্ত প্রয়োজন এই আত্মতত্ত্বের সম্যক জ্ঞান লাভের জন্য। সেটাই বলছেন প্রক্তান নে নৈব অন্যেনা প্রক্তা এব সুজ্ঞানায় ভবতি। অর্থাৎ শ্রুতি প্রমাণকে যিনি গ্রহণ করেন, সেই অনুযায়ী যিনি এটাকে উপলব্ধি করার চেষ্টা করছেন, জীবনে সেই সত্যটাকে উপলব্ধি করে, হ্যাঁ শ্রুতিতে যা বলা আছে তার অনুভবের সঙ্গে সেটা মিলে যাচ্ছে, সেই জন্য বলছেন যে এই অপৌরুষীয় প্রমাণও একজন আচার্যের অনুভূতির দ্বারা জীবন্ত হতে হবে। তখন তিনি যদি বলেন, তখন সেটা সুজ্ঞানায় ভবতি। এটাকে বলে শ্রুতি যুক্তি অনুভূতি। বেদান্ত শাস্ত্র, এই বেদান্ত শাস্ত্রের উপদেশ, সেই বেদান্ত শাস্ত্র অনুযায়ী, সেই শ্রুতি অনুযায়ী যুক্তি, অনুকূল যুক্তি দেওয়া, এবং তারপর নিজের অর্থাৎ এই রকম যিনি আচার্য গুরু তার অনুভব, এই তিনটিকে মিলে হচ্ছে সম্পূর্ণ এটা, যে নিজের অনুভব আবার শাস্ত্রের দ্বারা সমর্থিত হতে হবে। সেই রকম গুরু উপদেশ দিলে আত্মতত্ত্বের কিন্তু সম্যক জ্ঞান হয়। আমরা এই মন্ত্রের এই ভাষ্যতে চলে যাচ্ছি যে 1 to 9। অত অনন্য প্রক্তে আত্মনি উৎপন্না এয়ম আগম প্রতিপাদ্যা আত্মমতিহি ন এষা তর্কেন स्वबुद्धि अव्यूह मात्रेण आपनेया न प्रापनीया इत्यर्थ। কি বলছেন এখানটায়? এই বলছেন যে এই যে আত্মতত্ত্ব কোনো অবেদদর্শী অর্থাৎ ব্রহ্মাত্মৈক বোধ সম্পন্ন আচার্য কর্তৃক উপদিষ্ট হওয়ার ফলে শিষ্যেতে ওই আত্মবিষয় যে মতি উৎপন্ন হয়, বলছে সেই মতি কীরকম মতি? আগমগম্য বুদ্ধি বা মতি সমুৎপন্ন হয়। কিন্তু কেবল শুধু শাস্ত্র ছাড়া স্বীয় বুদ্ধি প্রসূত তর্কের দ্বারা এই বুদ্ধি পাওয়া যায় না। আমরা এর অর্থ ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি। যে মূল মন্ত্রের যেই প্রথম পাদে যে মতি এই শব্দ আছে তার ব্যাখ্যা করছেন শঙ্করাচার্য। ইয়ম আগম প্রতিপাদ্যা আত্মমতিহি। শঙ্কর মতি ইকুয়াল টু কি করছেন? আত্মমতিহি, আত্মবিষয়ক বুদ্ধি, আত্মবিষয়ক জ্ঞান।
যে এই আত্মবিষয়ক বুদ্ধি, আত্মবিষয়ক জ্ঞান কিভাবে উৎপন্ন হলো? বলছেন যে ইয়ম আগম প্রতিপাদ্যা, যা কিনা এই শ্রুতি প্রমাণ জন্য, আগম প্রমাণ জন্য, এই বেদান্ত বাক্যের দ্বারা এই যে প্রকটিত যে আত্মবিষয়ক বুদ্ধি, ইয়ম আগম প্রতিপাদ্যা আত্মমতিহি, এই যে আত্মবিষয়ক বুদ্ধি, সেটা কিন্তু এই শ্রুতি প্রমাণ জন্য, অপৌরুষীয় প্রমাণ জন্য, আগম প্রতিপাদ্যা, বেদান্ত বাক্যের দ্বারা প্রকটিত আত্মবিষয়ক বুদ্ধি। আর এই আত্মবিষয়ক যে বুদ্ধি, আত্মমতি, তা কোথায় উৎপন্ন হয়? বলছে আত্মনি উৎপন্না, উপযুক্ত শিষ্যের এই অন্তঃকরণে উৎপন্ন হয়। এখন এই বেদান্ত মতে এই যে জ্ঞানের দুটো ভাগ করা হয়েছে, একটা হলো কি এই নিত্য চৈতন্য স্বরূপ যে জ্ঞান, তাকে বলে স্বরূপ জ্ঞান। আর আছে যে অন্তঃকরণের বৃত্তি বা বৃত্তি অবচ্ছিন্ন তৈরি, যে অন্তঃকরণে যে বুদ্ধি উৎপন্ন হয়, বৃত্তিক জ্ঞান। কীরকম বৃত্তিক জ্ঞান? বৃত্তি অবচ্ছিন্ন চৈতন্য স্বরূপ জ্ঞান। তাহলে প্রথম প্রকারের জ্ঞান মানে নিত্য চৈতন্য স্বরূপ জ্ঞান, এটা নিত্য বলে তার উৎপন্ন হওয়ার প্রয়োজন হয় না, সবসময় আছে, কিন্তু সেটা এখন আমাদের জানা নেই। সেই জন্য এই দ্বিতীয় প্রকার জ্ঞান অর্থাৎ অন্তঃকরণ বৃত্তি, যদিও এই অন্তঃকরণ বৃত্তিতে উৎপন্ন, তাও এই অন্তঃকরণ উপহিত আত্মাতেই উৎপন্ন। মানে আমাদের যে আত্মবিষয়ক জ্ঞান, সেটা প্রথমে কি অন্তঃকরণ বৃত্তি, সেটাকে বলে বৃত্তি অবচ্ছিন্ন চৈতন্য স্বরূপ জ্ঞান। তো বলছেন এই হিসাবে ভাষ্যকার বলছেন আত্মাতে উৎপন্ন, আত্মনি উৎপন্না মতি, আত্মনি উৎপন্না মতি অন্তঃকরণের যে বৃত্তি, অন্তঃকরণের বৃত্তি, সেটা কি করে হয়? সেই রকম বৃত্তি অন্তঃকরণে কি করে হয় তার কথা বলছেন। আগম প্রতিপাদ্যা মতিহি, এই আগম প্রতিপাদ্যা মতিহি, এই ভাষ্যের এই কথার দ্বারা স্পষ্টই বোঝা যায় যে আত্মসাক্ষাৎকার একমাত্র আগম জ্ঞান জন্য, বেদান্ত বাক্য জন্য, শ্রুতি প্রমাণ জন্য, শ্রুতি প্রমাণ জন্য। যে আত্মবিষয়ক এই যে মতি, এটা কিন্তু এই নিজের মতো ইচ্ছে মতো এটা উৎপন্ন হয় না, যে কোনো জিনিস শুনলেই উৎপন্ন হয় না। বলছেন এটা আগম প্রতিপাদ্যা মতি, আগম জ্ঞান জন্য, বেদান্ত বাক্য জনিত এই শ্রুতি প্রমাণ জন্য। বলছে আগম প্রতিপাদ্যা মতি, এই হলো এমন একটা মতি যা কিন্তু এই শ্রুতি প্রমাণ থেকেই উৎপন্ন হয়, শ্রুতি প্রমাণ থেকে উৎপন্ন হয়। এই যে বেদান্ত বাক্যের দ্বারা শিষ্যের অন্তঃকরণে যে উৎপন্ন প্রকটিত আত্মবিষয়ক বুদ্ধি, সেটা কখন হয়? সেটা হবে তখনই এটা সম্ভব হবে যদি এই ব্রহ্মাত্মদর্শী আচার্য কর্তৃক উপদিষ্ট হয়। আর আচার্য উপদেশ তো বেদান্ত বাক্য অবলম্বন করেই তিনি উপদেশ দেবেন, বেদান্ত বাক্য অবলম্বন করেই উপদেশ দেবেন। সুতরাং এই যিনি শিষ্য, উপযুক্ত শিষ্য, তার অন্তঃকরণে এই বুদ্ধি, এই বৃত্তি অবচ্ছিন্ন যে চৈতন্য, হ্যাঁ, এই বেদান্তে আছে অহম ব্রহ্মাস্মিরূপ বৃত্তি, যে আমি সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, এই যে বৃত্তি, এটা বেদান্ত বাক্য জন্য। আর সেই বেদান্ত বাক্য জন্য বৃত্তি কখন উৎপন্ন হবে? যখন কিনা এইরকম অভেদদর্শী আচার্য কর্তৃক এই তত্ত্ব উপদিষ্ট হয়। আর শঙ্কর এখানে কি বলছেন? তাকে অনন্য প্রক্তে, আমাদের গত ক্লাসেও আলোচনা হয়েছে, অর্থাৎ এই শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ আচার্য গুরু কর্তৃক উপদিষ্ট হলে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা এই আত্মবিষয়ক বুদ্ধির অনেক বিশেষণ পাচ্ছি। কি? এই আত্মবিষয়ক বুদ্ধি যা কিনা শ্রুতি প্রমাণ দ্বারা প্রকটিত হয়, শ্রুতি প্রমাণ জন্য, বেদান্ত বাক্য জন্য। দ্বিতীয়ত এই আত্মবিষয়ক বুদ্ধি যা কিনা উপযুক্ত শিষ্যের অন্তঃকরণে উৎপন্ন হয়। আর কি? তৃতীয় হলো যা উৎপন্ন হয় যখন একজন অনন্য গুরু অর্থাৎ
ব্রহ্মাত্মদর্শী আচার্য কর্তৃক উপদিষ্ট হয়, তখন এই অন্তঃকরণে এই ধরনের আত্মবিষয়নী বুদ্ধির উৎপন্ন হয়। সেই যে আত্ম বলছেন এটা ন আপনেয়া, এই আত্মবিদ্যা, এই ধরনের বুদ্ধি, এই ধরনের জ্ঞান ন আপনেয়া। ন আপনেয়ার অর্থ কি? তো ন আপনেয়া এখন বলছেন নৈষা তর্কে না, বলছেন নৈষা ন এষা আপনেয়া, ন এষা আপনেয়া শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন ন এষা প্রাপনীয়া, ন এষা প্রাপনীয়া। এই আত্মবিষয়ক বুদ্ধি পাওয়া প্রাপ্ত হওয়া যায় না, প্রাপ্ত হওয়া যায় না, লাভ করা যায় না। আপনেয়ার অর্থ করেছেন প্রাপনীয়া, প্রাপনীয় ইত্যর্থ। তাহলে তর্কেন ন প্রাপনীয়া, তর্কেন ন প্রাপনীয়া বলছেন যে শুধু তর্কের দ্বারা তা প্রাপ্ত হওয়া যায় না। আত্মচৈতন্যের যে জ্ঞান তা তর্কের দ্বারা প্রাপ্ত হওয়া যায় না, তর্কের দ্বারা প্রাপ্ত। আর তর্কের অর্থ কি করছেন? এই যে নৈ ভাষ্যতের প্রথম লাইনে ন এষা তর্কে না আপনেয়া, মানে ন প্রাপনীয়া, পাওয়া যায় না, এটা হলো অর্থ। এখন তর্কের অর্থ কি করছেন শঙ্করাচার্য? তর্কে না ইকুয়াল টু স্ববুদ্ধি অব্যূহ মাত্রেন, কেবল নিজের বুদ্ধিপ্রসূত তর্কের দ্বারা, অর্থাৎ শাস্ত্র বা বেদান্ত বাক্য পরিত্যাগ করে কেবল তর্কের দ্বারা এই আত্মজ্ঞান লাভ করা যায় না। এই মাত্রেন, মাত্রেন এটার দ্বারা কি নির্দেশ করছেন? এই মাত্রেন এটার দ্বারা নির্দেশ করছেন যে কেবল তর্ক, কেবল বুদ্ধিপ্রসূত তর্কের দ্বারা ন আপনিয়া। অতএব যারা এই শাস্ত্রের উপদেশ অমান্য করে কেবল নিজ নিজ বুদ্ধি শক্তির উপর নির্ভর করে এই আত্মতত্ত্ব নিরূপণ করতে চেষ্টা করেন, তারা সেই শুষ্ক তত্ত্বের দ্বারা, শুষ্ক তর্কের দ্বারা কখনোই আত্মার প্রকৃত তত্ত্ব নির্ণয় করতে সমর্থ হন না। কারণ কি? যে আত্মতত্ত্ব, যে বস্তু স্বয়ং অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের গ্রহণযোগ্য হয় না, সুতরাং এটাকে অনুমানের দ্বারাও কিন্তু জানা যায় না। সেই রকম বস্তু তাহলে কেবলমাত্র আগমগম্য, শাস্ত্র উপদেশ ব্যতীত সেই বস্তুর স্বরূপ নির্ণয় হয় না এবং হতেও পারে না, হতেও পারে না। কাজেই যারা শাস্ত্রের উপদেশ উপেক্ষা করে কেবলই তর্কের সাহায্যে আত্মতত্ত্ব বুঝতে চায়, তাদের আত্মতত্ত্ব বোঝাই হয় না। আর কি হয়? উপরন্তু এই পূর্ব সঞ্চিত যে আত্মবিষয়ক যেটুকু যে প্রীতি বলছে সেটাও অন্তরিত হয়ে যায় এই তর্কের দ্বারা, ক্রমে নাস্তিক ভাব এসে উপস্থিত হয়। এই কারণে শ্রুতি বলছেন নৈষা তর্কে না মতিরাপনেয়া, শাস্ত্রকে বাদ দিয়ে নিজের বুদ্ধিকে অবলম্বন করে এটা নির্ণয় করতে গেলে আরও সংশয় আরও বেড়ে যায়, এবং যেতটুকু বিশ্বাস এসেছিল এই নিজের বুদ্ধি বা অন্যের সাধারণ ব্যক্তির বুদ্ধি অবলম্বন করে এটাকে জানতে গিয়ে সেটাও কিন্তু চলে যায়, ক্রমে নাস্তিক ভাব আসে। সেই জন্য বলছেন ন এষা তর্কে না মতি আপনেয়া, তর্কে না স্ববুদ্ধি অব্যূহ মাত্রে না ন প্রাপনীয়া ইত্যর্থ। কেবল নিজে বুদ্ধিপ্রসূত তর্কযুক্তির দ্বারা এই আত্মবিষয়ক বুদ্ধি প্রাপ্ত হওয়া যায় না বা আত্মতত্ত্ব লাভ করা যায় না। এটা হলো ন আপনেয়া এর প্রথম অর্থ। ন আপনেয়া মানে ন প্রাপনীয়া। এখন ন আপনেয়ার দ্বিতীয় অর্থ করবেন, এর আর একটা অর্থ করবেন শঙ্করাচার্য। তার ভাষ্য, এর পরের ভাষ্য, নাপনেতব্যা, নাপনেতব্যা বা ন হাতব্যা তার্কিকো হি অনাগমজ্ঞ স্ববুদ্ধি পরিকল্পিতম যৎ কিঞ্চিদেব কল্পয়তি। তো শঙ্করাচার্য আগে ন আপনেয়া এর অর্থ করেছেন কি?
ন আপনিয়া, প্রাপ্তিযোগ্য হয় না, লাভ করা যায় না। এখন শঙ্করাচার্য এই যে অংশ আমরা এখন পাঠ করলাম, এখানে ন আপনেয়া এর অর্থ করেছেন ন অপনেতব্যা। এখানে আ করেননি, এই মূলে আছে নয়ের সঙ্গে আকার, ওটা এরকম হবে ন যুক্ত অপনেতব্যা ইকুয়াল টু ন হাতব্যা। আকার নাই, অয়েতে কিন্তু আকার থাকবে না, প্রথমেরটায় আকার ছিল, ন আপনেয়া প্রথমে ছিল, তার অর্থ করছেন ন আপনিয়া বা ন প্রাপনিয়া। এখন এর দ্বিতীয় অর্থ করছেন শঙ্করাচার্য, ন আপনেয়ার অর্থ করছেন ন অপনেতব্যা ইকুয়াল টু ন হাতব্যা, অর্থাৎ কিনা পরিত্যাগ করা উচিত নয়, পরিত্যাগ করবে না। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ এরকম দাঁড়াবে যে বা দিয়ে বলছেন এইটা হলো দ্বিতীয় আর একটা অর্থ। ঐরূপ জ্ঞান, এই যে আত্মবিষয়ক মতি, নচিকেতার যে সদ্বুদ্ধি, যে আত্মবিষয়ক মতি বুদ্ধি, ঐরূপ বা জ্ঞান, ওই জ্ঞান কিন্তু তর্কের দ্বারা পরিত্যাগ করা উচিত নয়, ন হাতব্যা, পরিত্যাগ করা উচিত নয়। অর্থাৎ বেদান্ত বাক্য থেকে যে আত্মজ্ঞান উৎপন্ন হয় বা বেদান্ত বাক্য থেকে যে আত্মবিষয়ক বুদ্ধি উৎপন্ন হয়, তা কেবল তর্কের দ্বারা নষ্ট করবে না, তর্কের দ্বারা নষ্ট করবে না। এখন প্রশ্ন আসতে পারে যে আত্মজ্ঞান একবার উৎপন্ন হয়ে গেলে তাহলে আর সেটা তর্কের দ্বারা কিভাবে নষ্ট হবে? আত্মজ্ঞান হলে তো আর তো কোনো সংশয় থাকে না, আর সে মুক্ত হয়ে যায়, মুক্ত অবশ্যম্ভাবী, তাহলে তর্কের দ্বারা তা কি করে চলে যাবে? এর অর্থ এভাবে বুঝতে হবে যে এই বেদান্ত বাক্য থেকে যে আত্মবিষয়ের যে আত্মবিষয়ক যে পরোক্ষ জ্ঞান উৎপন্ন হয়, প্রথমেই তো অনুভব হয় না, বেদান্ত বাক্য থেকে প্রথমে আত্মবিষয়ক এই পরোক্ষ জ্ঞান হয়। আর পরোক্ষ জ্ঞান হয় যেমন আমরা শাস্ত্র চর্চা করছি, এই উপনিষদ চর্চা করছি, করতে করতে এই আত্মা বা ব্রহ্ম বিষয়ে আমাদের পরোক্ষ জ্ঞান হয়। এবং সেই সময় সাধক যদি, যে কোনো মুমুক্ষু যদি কেবল তর্কের আশ্রয় লয়, তাহলে তার এই আত্মবিষয়ক যে পরোক্ষ জ্ঞান হয়েছিল, বলছেন তা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সাধক বা মুমুক্ষু যাতে সেটা না করে, সেই জন্য শ্রুতি এই মুমুক্ষুকে সাবধান করে দিচ্ছেন যে ওই যে পরোক্ষ জ্ঞান, এই রকম যে আত্মবিষয়ে তার কনভিকশন, তার বিশ্বাস, যে এটা কিন্তু নষ্ট করা উচিত নয়। সেটা যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে তার আর কিন্তু অপরোক্ষ জ্ঞান উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে না। শ্রুতি এই জন্য এই সাধককে, মুমুক্ষু যে, তাকে সাবধান করে দিচ্ছেন। অর্থাৎ এই মুমুক্ষু যখন আত্মসাক্ষাৎকারের জন্য চেষ্টা করেন, আত্মসাক্ষাৎকারের চেষ্টা করেন কিন্তু আত্মসাক্ষাৎকার হয়নি, অথচ এই সাক্ষাৎকারের তার আভাস হয়তো দেখা গেছে, তখন সেই আভাস জ্ঞান কুতর্কের দ্বারা নষ্ট করা উচিত নয়। কুতর্ক করলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, তাহলে কি আর পূর্ণ সাক্ষাৎকার হবে না। এই জন্য শ্রুতি বলছেন যে ওই জ্ঞানকে কুতর্কের দ্বারা নষ্ট করবে না, কুতর্কের দ্বারা। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলতেন, প্রথমে এই সামান্য ভক্তি ভাব, ঈশ্বরে বিশ্বাস এলে এই অন্য ধরনের লোকের সঙ্গে মিশতে বারণ করছেন। প্রথম বলছেন সেইগুলো খেয়াল রাখতে হয়, অন্যের সঙ্গে যুক্তিতর্ক দিয়ে যেটুকু বিশ্বাস হয়েছিল সেটুকুও চলে যায়। তো বলছেন এইগুলো এই কুতর্কের দ্বারা এটা কিন্তু নষ্ট করা উচিত নয়, এই জন্য শ্রুতি বলছেন। তো শঙ্করাচার্য এটা পূর্ণ ব্যাখ্যা করে বোঝাচ্ছেন আমাদের, বলছেন তার্কিক হি অনাগমজ্ঞ সবুদ্ধি পরিকল্পিতম যৎ কিঞ্চিদেব কল্পয়তি। বলছেন এই অনাগমজ্ঞ, বলছেন শাস্ত্রজ্ঞান রহিত তার্কিক ব্যক্তি,
অর্থাৎ আগম জ্ঞান, শ্রুতি জ্ঞান রহিত অর্থাৎ বেদান্ত জ্ঞান রহিত, শুষ্ক তার্কিক নিজের বুদ্ধির দ্বারা স্ববুদ্ধি পরিকল্পিতম, নিজের বুদ্ধির দ্বারা পরিকল্পিত যে কোনো বিষয়ে পরিকল্পনা করে, মানে আত্মা সম্পর্কে যে কোনো একটা কল্পনা করে নিলেন, সেটা বলছেন। তার্কিকও, যিনি এইরকম শাস্ত্রজ্ঞান বেদান্ত শাস্ত্রজ্ঞান রহিত ব্যক্তি, যার এই আগম জ্ঞান নেই, অনাগমজ্ঞ, যার আগম জ্ঞান নেই অর্থাৎ বেদান্তজনিত যে জ্ঞান সেই জ্ঞান যার নেই, সে শুষ্ক তর্কের দ্বারা তার বুদ্ধির দ্বারা পরিকল্পিত যে কোনো জিনিসকেই, এই বিষয়কে আত্মবিষয় কল্পনা করেন। এটা বলছে অনাগমজ্ঞ। এর অর্থ দুটো হতে পারে। অনাগমজ্ঞ মানে এক হলো, অনাগমজ্ঞ হলো যে বেদকে প্রমাণ হিসাবে মানে না, অথবা আরেক শ্রেণীর দার্শনিক আছেন যারা বেদকে প্রমাণ হিসাবে মানলেও এই বুদ্ধি তর্ক যুক্তিকে প্রাধান্য দিয়েছেন। যে ন্যায় বৈশেষিক যারা আছেন, সাংখ্য বলছেন, তারা এই বেদের প্রমাণে তাদের বিশ্বাস আছে, তারা আস্তিক দর্শন, এইসব দার্শনিকরা বেদকে প্রমাণ হিসাবে মানেন, কিন্তু বুদ্ধিকে, তর্ককে তারা প্রাধান্য দিয়েছেন। কিন্তু ঠিক ঠিক হওয়া উচিত কি, যে বেদান্তে তর্কের স্থান আছে, তর্ক করতে হবে, কিন্তু শ্রুতি অনুকূল তর্ক, শ্রুতি অনুকূল হতে হবে। বেদ প্রমাণকে প্রাধান্য দিতে হবে, সেই বেদে ঋষিরা যা বলেছেন, বেদান্ত বাক্য যা বলেছেন, সেইটাকে বোঝার জন্য আমি সেই শ্রুতি অনুকূল যুক্তি অ্যাপ্লাই করব। কিন্তু এক শ্রেণীর যে তার্কিক, তারা কি করছেন, এই এক শ্রেণীর দার্শনিক, তারা তর্ককে প্রধান দিচ্ছেন, বেদের প্রমাণকে প্রাধান্য দিচ্ছে না, সেটাকে সেকেন্ডারি বলছেন। আর এক দল আছে, তো শাস্ত্রীতে তাদের কোনো বিশ্বাসই নেই। এখন তাহলে এই শঙ্করাচার্য এখানে যে তার্কিক হি অনাগমজ্ঞ, এতে কাদের কথা বলছেন, যে যারা এই শুষ্ক তর্ক করে, যারা বেদের প্রমাণ ঠিক ঠিক বুঝতে পারে না, ফলে কি হয়, বেদের প্রমাণকে প্রাধান্যতা না দিয়ে শুষ্ক তর্ককে, নিজ বুদ্ধিপ্রসূত তর্ককে প্রাধান্যতা দেন, তারা হলেন কি, অনাগমজ্ঞ। আগমকে যিনি জানেন, আগমম জানাতীতি আগমজ্ঞ, আর ন আগমজ্ঞ ইকুয়াল টু অনাগমজ্ঞ। আগম মানে বেদান্ত শাস্ত্র, তার সম্পর্কে যার জ্ঞান আছে তাকে বলে আগমজ্ঞ। যিনি সেটা জানেন না, ন আগমজ্ঞ ইকুয়াল টু অনাগমজ্ঞ। আর এই অনাগমজ্ঞ কি করেন, সেটাই এখানটায় বলছেন, সবুদ্ধি পরিকল্পিতম যৎ কিঞ্চিদেব কল্পয়তি। এই যে অনাগমজ্ঞ অর্থাৎ শাস্ত্র জ্ঞান রহিত, বেদান্ত শাস্ত্র জ্ঞান রহিত, আগম জ্ঞান রহিত তার্কিক স্বীয় বুদ্ধিবৃত্তি অনুসারে নিজের বুদ্ধি পরিকল্পিত যে কোনো একটিকে আত্মা বলে কল্পনা করে থাকেন। যৎ কিঞ্চিদেব কল্পয়তি, এই পর্যন্ত হলো। অতএব এয়ম আগম পুরুষতা মতি অন্যেনৈব আগমা অভিজ্ঞেন আচার্যেন এব তার্কিকাৎ প্রোক্তা সতি সুজ্ঞানায় ভবতি হে প্রেষ্ঠ প্রিয়তম। এই পরবর্তী অংশের পরবর্তী ভাষ্য। তো বলছেন যে এখন শঙ্করাচার্য এই দ্বিতীয় পদের, মূল মন্ত্রের দ্বিতীয় পদের ব্যাখ্যা করছেন, প্রোক্তান্যেনৈব সুজ্ঞানায় প্রেষ্ঠ। বলছেন অতএব, অর্থাৎ এই কারণেই মানে ওই আগে যেটা বললেন, যে তার্কিক সবুদ্ধি পরিকল্পিতম যৎ কিঞ্চিদেব কল্পয়তি, এই কারণেই তার্কিক ভিন্ন বেদান্ত অর্থ অভিজ্ঞ আচার্য কর্তৃক উপদিষ্ট হলে এই বেদান্ত বাক্য থেকে উৎপন্ন যে মতি বা জ্ঞান, তা আত্মার সম্যক সাক্ষাৎকারে সমর্থ হয়। এটা বলছেন অতএব চ,
সুতরাং এই কারণেই তো বলছেন ইয়া ইয়ম আগম প্রসূতা মতিহি, এই যে হে নচিকেতা, এই যে তোমার আত্মবিষয়ক বুদ্ধি, যা কিনা এই শ্রুতি প্রমাণ থেকে উৎপন্ন হয়েছে, তর্ক এই মতি উৎপন্ন করতে পারে না। এটা কিন্তু অপৌরুষীয় প্রমাণ থেকে উৎপন্ন হয়। ইয়ম আগম প্রসূতা মতি, এই যে তোমার আত্মবিষয়ক মতি, যা শ্রুতি প্রমাণ থেকে উৎপন্ন হয়েছে। এই আত্মবিষয়ক মতি কখন উৎপন্ন হবে? বলছেন অন্যেনা প্রোক্তা সতি, অন্যেনা প্রোক্তা সতি, যে অন্যেনা মানে যিনি কিনা তার্কিক থেকে ভিন্ন আচার্য কর্তৃক উপদিষ্ট হলে। তাহলে এইরকম আমাদের এর অর্থ করতে হবে, এরকমভাবে সাজাতে হবে যে কীরকম, তার্কিকাত অন্যেনা এব প্রোক্তা সতি, যে অন্যেনা প্রোক্তা সতি এইটা মূল মন্ত্রে আছে। তাহলে অন্যেনা মানে কীরকম অন্যেনা? তার্কিকাত, তার্কিক থেকে অন্য, অন্যেনা তার্কিকাত অন্যেনা প্রোক্তা সতি, প্রোক্তা সতি অর্থাৎ এই যে শ্রুতি প্রমাণ থেকে আত্মবিষয়ক বুদ্ধি তখনই উৎপন্ন হবে যখন এই বিশেষ আচার্য কর্তৃক উপদিষ্ট হবে যিনি কিনা তার্কিক থেকে আলাদা, তার্কিক থেকে আলাদা, যিনি তর্ককে প্রাধান্যতা দেন না, তর্ককে প্রাধান্য না দিয়ে শ্রুতিকে প্রাধান্যতা দেন। তো তিনি এই শ্রুতি অনুকূল তর্কের ব্যবহার করেন। তাহলে কি, এই শাস্ত্র প্রধান আচার্য যিনি আগম অর্থাৎ শব্দ প্রমাণে অভিজ্ঞ, যিনি নিজের অনুভবের দিয়ে কথা বলেন, সেই রকম সে হলো তার্কিক থেকে অন্যেন আচার্য, সেই আচার্য কর্তৃক উপদিষ্ট হলে প্রোক্তা সতি, তখন কি হবে? সুজ্ঞানায় ভবতি। এইটা এখানে বলছেন তিনি তার্কিক থেকে, তার্কিকাত অন্যেনা, তার্কিকাত অন্যেনা অর্থাৎ আচার্য হলেন কীরকম? এই আগম অভিজ্ঞ আচার্য, আগম অভিজ্ঞ এই আচার্য যখন শিক্ষা দেন প্রোক্তা সতি তবেই সুজ্ঞানায় ভবতি। এইটা বলছেন এখানটাতে যে তার্কিকাত অন্যেনা প্রোক্তা সতি, আত্মতত্ত্ব সম্যকভাবে তখন কিন্তু বোধগম্য হয়। আত্মতত্ত্বের তখন সংশয় বিপর্যয় রহিত জ্ঞান হয়, অর্থাৎ কিনা এই আত্মার অপরোক্ষ অনুভবে পরিণত হয়। তো যমরাজ একে নচিকেতাকে সম্বোধন করে বলছেন হে প্রেষ্ঠ, হে প্রিয়তম, অর্থাৎ প্রিয়, প্রিয়তর, প্রিয়তম, সেটাকে বলছেন প্রেষ্ঠ। হে প্রেষ্ঠ প্রোক্তান্যেনৈব সুজ্ঞানায় ভবতি, যে অন্যেনা, কীরকম অন্যেনা? তার্কিকাত অন্য, তর্কের তার্কিক ছাড়া অন্য আচার্য কর্তৃক অর্থাৎ উপলব্ধি সম্পন্ন আচার্য কর্তৃক প্রোক্তা সতি, যদি এই আত্মতত্ত্ব উপদিষ্ট হয় তখন কি হবে? সুজ্ঞানায় ভবতি, তার কিন্তু এই আত্মতত্ত্বের সম্যক জ্ঞান হবে, সংশয় বিপর্যয় রহিত জ্ঞান হবে, যা কিনা অপরোক্ষ অনুভবে পর্যবসান হবে। বলছেন এর পরবর্তী ভাষ্য, দ্বিতীয় প্যারাগ্রাফ, কা পুনঃ সা তর্কাগম্যা তর্ক অগম্যা মতি ইতি উচ্যতে। তো শঙ্কর এখন এই তৃতীয় পদের ব্যাখ্যা করছেন। তিনি শঙ্করাচার্য একটা প্রশ্ন উত্থাপন করেছেন, প্রশ্ন উত্থাপন করে এই সঙ্গতি স্থাপন করছেন, কানেকশন দিচ্ছেন, সঙ্গতি আগের পদের সঙ্গে। প্রশ্নটা কি? কা পুনঃ সা মতি, আগে বলছেন প্রথমে ছিল এষা মতি, বলছেন এই যে জ্ঞান, এই যে বুদ্ধি, যমরাজ বলছেন কীরকম জ্ঞান, কীরকম বুদ্ধির কথা বলছেন, কি সেই জ্ঞান, কি সেই বুদ্ধি যা কিনা কেবল তর্কের দ্বারা লাভ করা যায় না, যে মতি একজন অনন্য আচার্যের দ্বারা উপদিষ্ট হলে প্রাপ্ত হওয়া যায়, সেই মতিটা কি?
তো সেই মতি হলো এইরকম মতি, এইরকম বুদ্ধি, যে বুদ্ধি তর্ক অগম্যা, তর্ক প্রমাণের দ্বারা, তর্কের দ্বারা যা পাওয়া যায় না। যমরাজ বলছেন এই হলো সেই মতি, সেই জ্ঞান যা কিনা তুমি আমার কাছে জানতে চেয়েছো, আমাকে জিজ্ঞাসা করেছো। এটাই তৃতীয় পদে বলছেন যে কা পুনঃ সা তর্কা অগম্য মতির ইতি উচ্চতে, ইতি উচ্চতে, যে মতি তুমি পেতে যাচ্ছ তার কথা বলছেন। কিরকম মতি? যে মতি তুমি পেতে যাচ্ছ, কিভাবে? আমার বরের দ্বারা। তো এইরকম প্রশ্ন যদি কেউ করে তখন বলছেন যে ইয়াম ত্বম মতিম, ইয়াম ত্বম মতিম, পরবর্তী ভাষ্য, ইয়াম ত্বম মতিম মত বর প্রদানেন আপঃ প্রাপ্তবানসি। তাহলে এর অর্থ কি? ইয়াম মতিম ত্বম আপঃ, আপ ইকুয়াল টু প্রাপ্তবানসি, যে মতি, যে জ্ঞান, ত্বম আপঃ, তুমি প্রাপ্ত হয়েছ। কিভাবে তুমি প্রাপ্ত হয়েছ? মত বর প্রদানেন, যে মতি, যে জ্ঞান তুমি প্রাপ্ত হয়েছ। যমরাজ তো এখনো তাকে আত্মতত্ত্ব বলেননি, তাহলে কি করে বলছেন যে তুমি প্রাপ্ত হয়েছ, যে জ্ঞান তুমি প্রাপ্ত হয়েছ, তম আপঃ প্রাপ্তবানসি। এটার এইভাবে বুঝতে হবে যে এখনো যমরাজ তাকে আত্মজ্ঞান দান করেননি, এখনই বলছে যে জ্ঞান তুমি প্রাপ্ত হয়েছ। তাহলে যমরাজ অত্যন্ত নিশ্চিত যে নচিকেতার মতো উত্তম শিষ্য তার দ্বারা উপদিষ্ট হয়ে এই জ্ঞান লাভ করবে এই নিকট ভবিষ্যতে, একটু পরেই। একে বলে ভবিষ্যৎ দৃষ্টা, ভবিষ্যতের দিকে একটু পরেই সে জ্ঞান লাভ করতে যাচ্ছে, যেন নচিকেতা জ্ঞান লাভ করে বসে আছে। সে কিভাবে জ্ঞান লাভ করবে বা করতে যাচ্ছে? বলছে মদ বর প্রদানে না, আমা কর্তৃক প্রদত্ত বরের দ্বারা তুমি এই জ্ঞান লাভ করেছ, মানে এই জ্ঞান লাভ করতে যাচ্ছ। অর্থাৎ যমরাজ কর্তৃক উপদিষ্ট হয়ে নচিকেতা এই জ্ঞান লাভ করবে। তাকেই বলা হচ্ছে তুমি আমার বরের দ্বারা এই জ্ঞান প্রাপ্ত হয়েছ, প্রাপ্তবানসি। ইয়াম তম মতিম মত বর প্রদানেন আপঃ প্রাপ্তবান আসি। এর পরবর্তী ভাষ্য বলছেন যে সত্যা অবিতথ বিষয়া ধৃতির্যস্য তব স ত্বম সত্যধৃতিঃ বত আসি ইতি অনুকম্পায়ান্নাহ মৃত্যু নচিकेतसं বক্ষ্যমাণ বিজ্ঞানস্তুতয়ে। তো যমরাজ নচিকেতাকে বলছেন তুমি সত্য ধৃতি, তোমার ধৃতি, তোমার ধারণা শক্তি সত্য, অর্থাৎ যথার্থ বিষয়ে দৃঢ় ধারণাবান তুমি। সত্যা ধৃতি যস্য স সত্য ধৃতি। তাহলে সত্যটা কি? সত্যা অবিতত বিষয়া। অবিততটা কি? তথা মানে সত্য, সঠিক। বিতথ মানে মিথ্যা। আবার বিতথর সঙ্গে অযুক্ত করলে অবিতত মানে সত্য। তাহলে তথা, বিতথা, অবিতথা। তাহলে তথা, বিতথ, অবিতথ। তাহলে তথা হলো সত্য, অবিতথটা হলো সত্য। সত্যা, তাহলে সত্যা কি? যথার্থ বিষয়ে, অর্থাৎ পরমাত্ম বিষয়ে, সত্য বস্তু বা আত্মবস্তু বিষয়ে। তাহলে সত্তা ইকুয়াল টু অবিতথ বিষয়া ধৃতি যস্য তব, আত্মবিষয়ে আত্মবস্তু লাভে দৃঢ় ধৈর্যবান, সেটাকে বলছেন সত্য ধৃতি। সত্যা অবিতথ বিষয়া ধৃতির যস্য তব সত্বম সত্ত্বধৃতি, অর্থাৎ সত্য অর্থাৎ পরমার্থ আত্মবিষয়ক দৃঢ় ধারণা যার, সেই তুমি হলে কি? সত্যধৃতি, দৃঢ় ধৃতি, অর্থাৎ পরমার্থ আত্মবিষয়ক ধৃতি। সত্যম সত্যধৃতি। বত আসি ইতি
অনুকম্পায়ান্নাহ। বত এবং অসি দুটি হলো অব্যয়পদ। এর অর্থ কি? এর অর্থ বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের হয়, কনটেক্সট অনুযায়ী। এখানে শঙ্করাচার্য এর অর্থ করেছেন অনুকম্পা। এই দুটি অব্যয় ব্যবহার করে যম নচিকেতার প্রতি যেন স্নেহ বা দয়ার সূচনা করেছেন। ভাষ্যকার এই দয়ার করার অভিপ্রায় বলছেন, এই দয়া বা অনুকম্পা প্রকাশ দ্বারা কি বোঝাতে চাইছেন? বলছেন এটা আত্মজ্ঞানের স্তুতি করছেন। যমরাজ এই বত অসি এই অব্যয়পদ ব্যবহারের মাধ্যমে নচিকেতার প্রতি স্নেহ দয়া অনুকম্পা প্রদর্শন করে বললেন, অনুকম্পার কারণটা কি? বক্ষ্যমান বিজ্ঞানস্তুতয়ে। এই যে জ্ঞান তিনি বলতে যাচ্ছেন একটু পরে, তার স্তুতি করার জন্য বলছেন। বত আর অসি এই শিষ্যের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে কি করছেন? এই যে আত্মতত্ত্ব, এই আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা, সেই জ্ঞানের প্রশংসা করেন, যে জ্ঞান পরে বলা হচ্ছে, বক্ষ্যমান, একটু পরেই বলা হচ্ছে। এরপরে শঙ্করাচার্য এই চতুর্থ পদের ব্যাখ্যা করবেন, যে ত্বাদৃক্ তৎতুল্য নস্মভ্যম ভূয়াৎ ভবতাৎ ভবতু অন্য পুত্র শিষ্য বা প্রষ্টা কিদৃক্ যাদৃক্ ত্বম হে নচিকেত প্রষ্টা। যমরাজ নচিকেতার প্রতি এই যে স্নেহ প্রকাশ পূর্বক বলছেন, তোমার মতো এইরকম প্রষ্টা হয় না আমাদের কাছে, অপর পুত্র বা শিষ্য তোমার না এইরকম প্রশ্নকর্তা আসুক। কিরূপ প্রষ্টা, কিরূপ প্রশ্নকর্তা? হে নচিকেতা, তুমি আমার কাছে যেরূপ প্রশ্ন করেছো, যে সেই রকম প্রশ্নকর্তা, সেটা বলছেন ত্বাদৃক্। ত্বাদৃক্ ইকুয়াল টু তৎতুল্য, তোমার মতো, অর্থাৎ তোমার মতো শ্রেষ্ঠ। ন ন ইকুয়াল টু অস্মভ্যম, আমার কাছে। ভূয়াৎ ইকুয়াল টু ভবতাৎ ইকুয়াল টু ভবতু, অর্থাৎ আমার কাছে তোমার মতো প্রশ্নকর্তা হোক। মানে এই যমের কাছে, যমকে তো সবাই ভয় পায়, লোক যেতে চায় না। তো কেননা যম তো মৃত্যুরাজ, তাকে ভয় পায়, কে তার আর শিষ্য হতে যাবে। যে এখন যম অত্যন্ত খুশি, অনেকদিন পরে এইরকম একজন উপযুক্ত শিষ্য পেয়েছেন। তো সেই জন্য বলছেন যে আমার কাছে তোমার মতো শ্রেষ্ঠ এইরকম শিষ্য বা পুত্র এরা আসুক, তার কথা বলছেন এখানটায়। তাদৃক অন্য পুত্র শিষ্য বা প্রষ্টা, অন্য কোনো শিষ্য বা পুত্র হোক যে কিনা তোমার মতো প্রশ্নকারী। আর সেটাই শঙ্কর প্রশ্ন তুলছেন, কিদৃক, কিরকম শিষ্য বা পুত্র? যাদৃক ত্বম হে নচিকেতা প্রষ্টা, হে নচিকেতা, যেরকম তুমি, অর্থাৎ তোমার মতো এইরূপ কেবল আত্মজ্ঞান প্রার্থী আমার আরও কিন্তু শিষ্য হোক। তো শ্রী রামকৃষ্ণদেব বলছেন না, যে সকলেরই দেখি কলাইয়ের ডালের খরিদ্দার, কিন্তু এই নরেনের মতো আর একটুও দেখি না। তো এইটাই যমরাজও বলছেন, যে তোমার মতো এইরকম প্রশ্নকর্তা কিন্তু আমার আরও হোক, তোমার তুলনা হয় না। এরপরে আমরা পরবর্তী মন্ত্রতে চলে যাচ্ছি, এর ভাষ্য শেষ হয়ে গেল। মন্ত্র 1 to 10। यानाम्यहं सेबधिरित्यनित्यं नः ध्रुवै प्राप्यते हि ध्रुवं तत् ततो मया नाचिकेतश्चिदग्नि अनित्यैर्द्रव्यै प्राप्तवानस्मि नित्यम्। তো বলছেন এই যে এখানটায়ও যমরাজ এই নচিকেতাকে আরও নিজের তুলনায় প্রশংসা করছেন। আমরা দেখেছি যম হলো ব্রহ্মবিদ্যা আচার্য। কঠোপনিষদের ভাষ্য ভূমিকাতে শঙ্করাচার্য বলছেন যে যমরাজ হলেন যে ব্রহ্মবিদ্যা আচার্য, তিনি ব্রহ্মবিদ্যা
গুরু আচার্য ব্রহ্মবিদ্যাকে তিনি এই ব্রহ্মকে উপলব্ধি করেছেন, অপরোক্ষ অনুভব সম্পন্ন, শুধু উপলব্ধি করেননি, তিনি এই ব্রহ্মবিদের আচার্য, অন্যকে এই বিদ্যা তিনি দিচ্ছেন, শেখাচ্ছেন, আত্মবিষয়ক অপরোক্ষ জ্ঞানবান। আর নচিকেতা হলো আত্মজ্ঞান প্রার্থী। তা সত্ত্বেও যে যম নিজের অপেক্ষাও নচিকেতাকে উত্তম অধিকারী বলে প্রশংসা করছেন, যে এই মন্ত্রে যম নিজের যেন ন্যূনতা প্রদর্শন করছেন। আর পরবর্তী মন্ত্রে 11 নম্বর মন্ত্রে এই নচিকেতার উৎকর্ষ বর্ণনা করে নচিকেতার প্রশংসা করছেন। তো এখানটাতে কি বলছেন যমরাজ, যে বলছেন অহম জানাবি সে বধি অনিত্যম। যমরাজ প্রসন্ন হয়ে নচিকেতাকে আরও বলছেন, অহম জানামি, আমি জানি, অর্থাৎ আমি জানতাম কি, সেবধি অনিত্যম, ঐশ্বর্য বা কর্মফল, বলছেন সেটা হলো অনিত্য। সেবধি মানে কর্মফল রূপে প্রাপ্ত এই যে অনিত্য সম্পদ সমূহ বা ইহলৌকিক পারলৌকিক ভোগ, বলছেন এটা কিন্তু অনিত্য। আর কি যমরাজ বলছেন, আমি এটাও জানি, অধ্রুবই এই মন্ত্রের দ্বিতীয় পাদে, অধ্রুবই তৎ ধ্রুবম ন প্রাপ্যতে, বলছেন অনিত্য দ্রব্য সমূহের দ্বারা, অনিত্য জাগাদির দ্বারা সেই ধ্রুব বস্তু অর্থাৎ নিত্য বস্তু, পরমাত্ম বস্তু, তাকে কিন্তু পাওয়া যায় না। অধ্রুবই মানে অনিত্য সাধনের দ্বারা, অনিত্য দ্রব্য সমূহের দ্বারা, অনিত্য যাগযজ্ঞাদির দ্বারা, তৎ ধ্রুবম, যেটা নিত্য বস্তু, পরমাত্ম বস্তু, বলছেন তাকে না প্রাপ্যতে, পাওয়া যায় না। তত, বলছেন তা সত্ত্বেও, অর্থাৎ অনিত্য সাধনের দ্বারা নিত্য বস্তু প্রাপ্ত হওয়া যায় না, এটা আমি জানি, আমি জানতাম। তা সত্ত্বেও নাচিকেত অগ্নি চিতঃ, এই নাচিকেত নামক যে যজ্ঞ, এই অগ্নি আমি চয়ন করেছি, এবং পরিণামে কি, এই অনিত্য জাগাদির দ্বারা কি পেয়েছি, নিত্যম প্রাপ্তবান অস্মি, নিত্যম প্রাপ্তবান অস্মি মানে এখানে নিত্যম কথার অর্থ হলো আপেক্ষিকভাবে নিত্য, দীর্ঘকাল স্থায়ী, এই যমের পদবী আমি প্রাপ্ত হয়েছি। অর্থাৎ কিনা যমরাজ বলতে চাইছেন যে, নচিকেতা বলছেন, হে নচিকেতা, তুমি আমার থেকে আরও অধিকতর বৈরাগ্যবান, বুদ্ধিমান, কেননা তুমি এই ঐশ্বর্যের দ্বারা প্রলুব্ধ হওনি, তুমি কিন্তু হিরণ্যগর্ভ পদ চাওনি, ব্রহ্মলোকে যেতে চাওনি, তাহলে তুমি আরও শ্রেষ্ঠ। তো যমরাজ বলছেন, আমি কিন্তু এই যজ্ঞ আমি চয়ন করেছি, আমি উপাসনা করেছি, এবং তার ফলস্বরূপ আমি এই যমপদ পদবী পেয়েছি। অর্থাৎ এইরকম যে অনন্য সাধারণ গুণসম্পন্ন না হলে ব্রহ্মজ্ঞানে অধিকারী হওয়া যায় না, এটা হলো তাৎপর্য, মানে নচিকেতার মতো এইরকম অধিকারী হতে হবে। কিন্তু যমরাজ বললেন যে আমি এই নচিকেতা যজ্ঞ চয়ন করেছি, মানে এটার দ্বারা বোঝা যাচ্ছে যে যমরাজ যখন পৃথিবীতে জীব হিসাবে ছিলেন, তখন তার এই জ্ঞান লাভ হয়নি। তিনি যখন এই যম পদবী পেলেন, সেখানে গিয়ে কিন্তু তার আগে পরোক্ষ জ্ঞান ছিল আত্মার, তিনি এই পদবী লাভ করে সেখানে কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। এবং পৃথিবী লোকে যখন ছিলেন জীব হিসাবে, তখন তার তিনি গুরুর কাছ থেকে এই পরোক্ষ জ্ঞান লাভ করেছেন, কিন্তু জ্ঞান লাভ তার তখন হয়নি। কাজেই তিনি সেখানে কিন্তু এই নচিকেতা যাগ করেছেন। যাগের নাম তখন নচিকেতা যাগ ছিল না, বা যমরাজেই এই যাগের নাম দিয়েছেন নচিকেতা যাগ, কিন্তু এই অগ্নিযজ্ঞ এবং তার উপাসনা যমরাজ করেছেন, মানে যম পদবী পাওয়ার আগে। এবং যখন যম পদবী পেয়েছেন, তিনি তো যমত দেবতা, বলছেন এই তার কিন্তু ওই পরোক্ষ জ্ঞান ছিল এবং তার তীব্র বৈরাগ্য ছিল, কিন্তু তার আত্মজ্ঞান লাভ হয়নি। যখন এই জ্ঞান তিনি এই দেবতা হিসাবে যখন এলেন, যমপদ পেয়েছেন,
পেয়ে কিন্তু তার এই জ্ঞান লাভ হয়েছে এবং তার স্মরণ আছে যে তিনি একসময় এই অগ্নিযজ্ঞ করেছিলেন এবং তার তার জন্য তার এই যমপদ পেয়েছেন। কাজেই ব্রহ্মজ্ঞান লাভ করেও তিনি কিন্তু এই নিষ্কামভাবে যেন এই ঈশ্বরের দ্বারা নির্দিষ্ট হয়েই তিনি যেন এই যমের পদ এই কাজ করছেন, নিষ্কাম কর্ম করছেন, তার জ্ঞান লাভ হয়ে গেছে। তো কিন্তু যমরাজ বলছেন, দেখো নচিকেতা, আমি কিন্তু এই নাচিকেতা যজ্ঞ চয়ন করেছি এবং তারপরে যমপদ পেয়েছি। তুমি কিন্তু অত্যন্ত বৈরাগ্যবান, তুমি কিন্তু এই যজ্ঞ করে কোনো পথ পেতে চাওনি। তার কথা এখানটায় বলছেন, তুমি ঔষধের দ্বারা প্রলুব্ধ হওনি, তুমি তোমার তুলনা হয় না, এইরকম অনন্য সাধারণ গুণসম্পন্ন না হলে ব্রহ্মজ্ঞানের অধিকারী হওয়া যায় না। তার কথায় এখানটায় বলছেন যে পুনরপি তুষ্ট আহ, যমরাজ পুনরায় তুষ্ট হয়ে বললেন, পুনরপি তুষ্ট আহ, যমরাজ বলছেন পুনরায় তুষ্ট হয়ে আহ, প্রসন্ন হয়ে পুনরায় বলতে লাগলেন। এই শঙ্কর ভাষ্য আমরা করছি যে যম পুনঃ তুষ্ট আহ, যে যমরাজ প্রসন্ন হয়ে বলতে লাগলেন, ইয়ানাম্যহম সেবধি নিধি কর্মফল লক্ষণ নিধিরিব প্রার্থতে ইতি असौ अनित्यम अनित्य सेवद अनित्य इति जानामि, अनित्य इति जानामि। বলছেন যে জানামি অহম, জানাম্যহম, জানামি অহম, আমি জানি, আমি জানতাম। অর্থাৎ কিনা আমি যখন ভূলোকে ছিলাম তখন আমি জানতাম, কি জানতাম? কর্মফলের সীমিততা, কর্মফলের অনিত্যতা আমি জানতাম। কি কর্মফল কোথা থেকে এলো? বলছে কি জানতাম? সেবধি, সেবধ ইকুয়াল টু নিধি, নিধি মানে মূল্যবান ধন সম্পদ। এই বর্তমান এখানে এই নিধিকে কর্মফলের সঙ্গে তুলনা করা হয়েছে। নিধি ইকুয়াল টু কর্মফল লক্ষণ নিধিরিব, কর্মফল হলো যেন মূল্যবান সম্পদ, পুণ্যফল রূপে সম্পদ। মূল্যবান সম্পদ আর কর্মফল এই উভয়ের মধ্যে কিছু সাধারণ গুণ আছে, কমন প্রপার্টি, সাধারণ গুণ আছে। কি সেটা? এই দুটোই মানুষ চায়। কি চায়? নিধি মানে মূল্যবান সম্পদও চায়, আর কি চায়? কর্মফল চায়, কর্মফল ভোগ করতে চায়। সেই জন্য বলছেন নিধি ইব প্রার্থতে, মানুষ এই মূল্যবান সম্পদের মতো কর্মফল প্রার্থনা করে, এই জন্য কর্মফলকে নিধি বলা হয়েছে। এটা হলো এই গৌণ প্রয়োগ বলে, যে কর্মফলকে নিধির সঙ্গে তুলনা করা হয়েছে। অসৌ নিধি, তার কথা বলছেন যে কর্মফল লক্ষণ নিধিরেব প্রার্থতিথি। অসৌ, অসৌ অনিত্যম, অনিত্য ইতি জানামি। অসৌ মানে ওই নিধি, নিধি হলো কি? অনিত্যম, অনিত্যম ইকুয়াল টু অনিত্য, সেবধি ইতি জানামি, অর্থাৎ নিধি মানে কর্মফল হলো অনিত্য, তা আমি জানি। তাহলে এই অংশের অর্থ কি দাঁড়াচ্ছে? যে এই ধন রত্ন আদি যেমন লোকের প্রার্থনীয়, সেইরূপ কর্মফলও প্রার্থনীয় নিধি, আর ওটা যে অনিত্য তা আমি জানি, তা আমি জানি। তো বলছেন এর পরবর্তী ভাষ্য, নাহি যস্মাৎ অনিত্যৈ অধ্রুবৈ ইয়ৎ নিত্যম ধ্রুবম তৎ প্রাপ্যতে পরমাত্মাখ্য সেবধি। এই দ্বিতীয় পদের ব্যাখ্যা করছেন শঙ্করাচার্য। বলছেন মূল মন্ত্রে কি আছে দ্বিতীয় পদে? অধ্রুবৈ হি ধ্রুবম ন প্রাপ্যতে। তাহলে অধ্রুবৈ মানে অনিত্য বস্তুর দ্বারা, অনিত্য সাধনের দ্বারা, অর্থাৎ যাগযজ্ঞাদির দ্বারা, ধ্রুবই অর্থাৎ নিত্য পরমাত্মাকে পাওয়া যায় না, ধ্রুব বস্তুকে পাওয়া যায় না। নিত্য বস্তুকে অর্থাৎ পরমাত্মাকে পাওয়া যায় না,
অনিত্য সাধনের দ্বারা। কারণ উপায় যদি সীমিত হয়, অনিত্য হয়, তবে সাধ্য লক্ষ্যটাও কিন্তু সীমিত হয়ে যাবে। সেই জন্য বলছে কর্মফলের কর্মের ফল হিসাবে আমরা কিন্তু ভগবানকে পাবো না। আমি এই কর্ম করলাম আর ভগবানকে পেয়ে গেলাম, বলছে সেটা কর্মের ফল হয়ে যাবে। তো এইটাই বলছেন এখানে কি, হি ইকুয়াল টু যস্মাৎ, কারণ কি অধ্রুবই, অনিত্যই মানে অনিত্য সাধনের দ্বারা, অনিত্য বস্তুর দ্বারা, ধ্রুবম ইকুয়াল টু নিত্যম, নিত্য বস্তুকে পাওয়া যায় না। আর ধ্রুব বস্তুটা কি, পরমাত্মাখ্য সেবধি, পরমাত্মাখ্য সেবধি। ধ্রুব বা নিত্য বস্তুটা হলো এই এক ধরনের মূল্যবান সম্পদ, নিত্য সম্পত্তির নাম হলো পরমাত্মা। এটা হলো পার্মানেন্ট ট্রেজার, পরমাত্মা ইকুয়াল টু মোক্ষ। তাহলে নিত্য বস্তুটার নাম হলো কিন্তু পরমাত্মা, মোক্ষ, এটাই শ্রেয়। আর সেটা কিন্তু অনিত্য কর্মের দ্বারা পাওয়া যায় না। এটা তাহলে অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই যে অনিত্য পদার্থের দ্বারা, অর্থাৎ অনিত্য কর্মের দ্বারা, অনিত্য যাগযজ্ঞাদি কর্মের দ্বারা পরমাত্মা নামক যে নিত্য সম্পদ, যাকে নিধি বলা হয়েছে, সেই নিত্যপদ পাওয়া যায় না। এর পরবর্তী ভাষ্য, ইয়াস্তু অনিত্য সুখাত্মক সেবধি স এব অনিত্যই দ্রব্যই প্রাপ্যতে। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? অনিত্য সুখাত্মক সেবধি বলছে এই যেসব নিধি, অর্থাৎ এই যে সেই নিধি কর্মফল, সেটা কি অনিত্য সুখদায়ক, অনিত্য সুখাত্মক সেবধি। এই সেবধি বা নিধি অনিত্য সুখদায়ক, অর্থাৎ অনিত্য সুখস্বরূপ যে নিধি কর্মফল, সেই অনিত্য সুখেই কেবল অনিত্য দ্রব্যের দ্বারা লাভ করা যায়। যস্তু অনিত্য সুখাত্মক সেবধি, অনিত্য সুখদায়ক নিধি সায়েব, সেটাই অনিত্যই দ্রব্যই প্রাপ্যতে, কেবল অনিত্য দ্রব্যের দ্বারা লাভ করা যায়। তো এই জন্য বলছেন এই সমস্ত যে বৈদিক যাগযজ্ঞ না, এটা অনিত্য বস্তুর দ্বারাই সম্পাদিত হয়। কারণ কি বলছে, যে যাগ করছে যজমান, সেও কিন্তু অনিত্য। যে পুরোহিত তাকে সাহায্য করছে, বলছে তারাও অনিত্য। যে বস্তুগুলো দরকার হয়, বেদি, তার পুরোডাস, তারপর পশু, বলছে সবই অনিত্য। মানে এই যাগের দ্বারা, এই সমস্ত অনিত্য বস্তুর দ্বারা যে যাগাদি কর্মটা হলো, যজ্ঞটা হলো, তারপরে যে ফল উৎপন্ন হবে, বলছে সেটাও কিন্তু অনিত্য হবে। এই জন্য একে বলে অদৃঢ়, অনিত্য বিনাশী। এর পরবর্তী ভাষ্যতে আমরা চলে যাচ্ছি, হি যতঃ, হি যতঃ ততঃ তস্মাৎ ময়া জানতাপি নিত্যম অনিত্য সাধনৈর ন প্রাপ্যতে ইতি নাচিকেত চিত অগ্নি অনিত্যৈ দ্রব্যৈ পশ্চাদিভি স্বর্গ সুখ সাধনভূত অগ্নি নিবর্তিত ইত্যর্থ, নিবর্তিত ইত্যর্থ। তো বলছেন যে হি যতঃ, যেহেতু এইরূপ, যেহেতু এইরূপ মানে ওই যে পূর্বোক্ত কার্যকারণ ভাব বলেন কি, সেটা এই যে অনিত্য সাধনে দ্বারা নিত্যবস্তু লাভ করা যায় না, এটা জেনেও যমরাজ বলছেন আমি কি করেছি, এটা জেনেও আমি কিন্তু এই পশু প্রভৃতি অনিত্য দ্রব্যের দ্বারা এই স্বর্গসুখের যে সাধন স্বরূপ যে নাসিকেত নামক অগ্নিযজ্ঞ আমি অনুষ্ঠান করেছি, সম্পাদন করেছি, অর্থাৎ অগ্নিসাধ্য কর্ম আর উপাসনা করেছি। ময়া জানতাপি, আমি এটা ভালোভাবে জানতাম। কি জানতাম? নিত্যম অনিত্য সাধনৈ ন প্রাপ্যতে, ন প্রাপ্যতে, যে নিত্য বস্তুকে অনিত্য সাধনের দ্বারা, অনিত্য সাধনৈ, অনিত্য সাধনের দ্বারা পাওয়া যায় না। ইতি জানতাপি ময়া,
এটা জানা সত্ত্বেও কি হয়েছে বলছে আমা কর্তৃক মানে আমার দ্বারা নাসিকেতা যজ্ঞ সম্পন্ন করা কিন্তু হয়েছে। যমরাজ যেটা জানা সত্ত্বেও কি করলেন সেটাই বলছে, নাসিকেতা অগ্নি চিতঃ ইকুয়াল টু নিবর্তিতঃ। চিতঃ মানে নিবর্তিত, চিতঃ মানে নিবর্তিত। আমি নাচিকেতা অগ্নিযজ্ঞ সম্পন্ন করেছি, অনুষ্ঠান করেছি। কিভাবে করা হয়েছে, কিসের দ্বারা করেছি, অনিত্যই দ্রব্যই, কীরকম দ্রব্য, অনিত্যই পশ্চাদিভি দ্রব্যই অগ্নিচিতঃ। বলছে অনিত্য দ্রব্যগুলো কি কি, এই পশু আদি, এই রকম পশু প্রভৃতি অনিত্য দ্রব্যের দ্বারা নাচিকেত যজ্ঞের অনুষ্ঠান করেছি, এই হলো অগ্নিচিত, এটা হলো অর্থ। আর কীরকম অগ্নি, এসের দ্বারা কি এতে ফল, স্বর্গ সুখ সাধনভূত অগ্নিহি। অগ্নি মানে এখানে যজ্ঞ, অগ্নি মানে শুধু আগুন নয়, অগ্নি মানে এই যজ্ঞ আর উপাসনা, অর্থাৎ স্বর্গাদি সুখের সাধন রূপ অগ্নিকে, অর্থাৎ এই যজ্ঞকে এবং উপাসনা আমি সম্পাদন করেছি, অগ্নিযজ্ঞ আর বিরাট উপাসনা করেছি। তার ফলে কি হয়েছে, তেনাহম, এই পরবর্তী ভাষ্য, তেনাহম বলছেন, তেনাহম অধিকারাপন্ন নিত্যম ইয়াম্যম স্থানম সর্গাখ্যম নিত্যম আপেক্ষিকম প্রাপ্তবানস্মি। অর্থাৎ ওই যে আমি নাচিকেতা যজ্ঞ করেছি, তেনা অহম, তার দ্বারা, অর্থাৎ কিনা ওই নাচিকেত যজ্ঞ আর উপাসনার দ্বারা, বিরাট উপাসনার দ্বারা অধিকারাপন্ন, অধিকার প্রাপ্ত হয়ে, আমি অধিকার প্রাপ্ত হয়েছি। কিসের অধিকার, এই স্বর্গ নামক আপেক্ষিক স্বর্গের অধিকার প্রাপ্ত হয়েছি এই কর্মের দ্বারা। যে অধিকার প্রাপ্ত হয়ে স্বর্গ নামক আপেক্ষিক নিত্য, কি স্বর্গ নামক আপেক্ষিক নিত্যের স্থানে কি পেয়েছে, যমপদ প্রাপ্ত হয়েছি। আপেক্ষিক নিত্য যমপদের অধিকার প্রাপ্ত হয়েছি। তো এইখানে এই চতুর্থ পদের ব্যাখ্যা করছেন, তেনা, তেনা বলতে ওইটাকে বোঝাচ্ছেন যে যজ্ঞটি, তার অনুষ্ঠান করা, উপাসনা করা, অহম অধিকারাপন্ন, আমি অধিকার সম্পন্ন, আমি যোগ্য অধিকারী হলাম, কিসের জন্য, নিত্য প্রাপ্তবানস্মি, আমি নিত্য বস্তুকে যোগ্য অধিকারী হয়ে নিত্য বস্তুকে প্রাপ্ত হয়েছি। মূল মন্ত্রেতে আছে নিত্যম প্রাপ্তবানস্মি। আর এখানে নিত্য কথার অর্থ কি, শঙ্করাচার্যের নিত্যম ইকাল টু ইয়াম্যম স্থানম। নিত্য মানে যমপদ বা স্বর্গস্থান, অর্থাৎ স্বর্গ নামক এই যমপদ। তো এই মূল মন্ত্রের দ্বিতীয় পদে বলেছেন যে আমরা দেখলাম যে অধ্রুবই, অনিত্য বস্তুর দ্বারা নিত্য বস্তু পাওয়া যায় না। আর এখন চতুর্থ পদে বলছেন যে আমি ওই অনিত্য যাগ করে যমপদ, নিত্য যমপদ পেয়েছি, নিত্যম প্রাপ্তবানস্মি। এটা তো উল্টো মনে হচ্ছে, একটু কন্ট্রাডিকশন হচ্ছে যে আমি নিত্য বস্তু পেয়েছি অনিত্য বস্তুর দ্বারা। সেই জন্য এখন শঙ্করাচার্য এর অর্থ করবেন যে এখানে নিত্য, এই যে মূল মন্ত্রতে অনিত্য দ্রব্যই নিত্যম প্রাপ্তবানস্মি, এখানে নিত্যমের অর্থ তাহলে অনিত্যর দ্বারা নিত্যকে পাওয়া যায়, অনিত্য যাগযজ্ঞের দ্বারা এইরকম অর্থ হচ্ছে। বলছে না না, এখানে এরকম অর্থ হবে না। যে সেই জন্য শঙ্করাচার্য বলছেন কি, বলছেন নিত্য ইকুয়াল টু যমপদ, এটা আপেক্ষিক নিত্য, আপেক্ষিকম নিত্যম ইয়াম্যম স্থানম প্রাপ্তবানস্মি। স্বর্গ সাধন, এই যে নাসিকেত অগ্নি চয়নের দ্বারা অধিকার প্রাপ্ত হয়ে আমি, অর্থাৎ যমরাজ, আপেক্ষিক নিত্য। অন্যান্য পদের তুলনায় এটা কিন্তু অনেক দীর্ঘকাল স্থায়ী। এই স্বর্গ বা ব্রহ্মলোক, ব্রহ্মলোকে থাকা বা যমপদ পাওয়া, বলছেন এই স্বর্গ সঙ্গক, এটাকে স্বর্গাক্ষ বলা যায়, যমপদও বলা যায়, শঙ্করের দুটোই বলছেন। এই যে স্বর্গাক্ষ যমপদ পেয়েছি, এটা কিন্তু আপেক্ষিক নিত্য, আপেক্ষিক নিত্য। তো এই যমপদও কিন্তু অনিত্য, যে কোনো অধিকার বা পদবী মাত্রই অনিত্য। আর কি নিত্য বস্তু, কি পরমাত্মস্বরূপ যে মোক্ষ, সেটা কিন্তু নিত্য, যা কিন্তু কর্মের দ্বারা, অনিত্য কর্মের দ্বারা পাওয়া যায় না। কিন্তু এই যমপদ মনুষ্য লোকাদির অপেক্ষা কিন্তু অনেক দীর্ঘকাল স্থায়ী, কল্পান্তকাল স্থায়ী থাকে। তো অনেক দীর্ঘকাল স্থায়ী
থাকে বলে এই মূল মন্ত্রে এই যম পদকে নিত্য বলা হয়েছে, কিন্তু এর প্রকৃত অর্থ কি? তা হলো আপেক্ষিক নিত্য। এইটা শঙ্করাচার্য ব্যাখ্যা করলেন যে ওই কর্মের দ্বারা তেন অহম অধিকারাপন্ন হয়ে আপেক্ষিক নিত্য যে যমপদ বা তাকে স্বর্গনামক যমপদ আমি প্রাপ্ত হয়েছি, আপেক্ষিক নিত্য প্রাপ্ত হয়েছি। এই হলো এই আমাদের মন্ত্র দ্বিতীয় পল্লীর 10 নম্বর মন্ত্রের শঙ্করাচার্য ভাষ্য আলোচনা হয়ে গেল। আমরা আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।